এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ের প্রায় ৩০ জন সাবেক মন্ত্রী ও নেতা গ্রেপ্তার হলেও আত্মগোপনে রয়েছেন বেশিরভাগ। ৫ আগস্টের পর মামলা, গ্রেপ্তার ও পলাতক হওয়ায় বিপর্যস্ত ৭৫ বছরের দল আওয়ামী লীগ ও দলটির নেতারা। জাবেদ আখতারের প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে রূপ নেয় শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা আন্দোলনে। ক্ষমতায় টিকে থাকতে ওই আন্দোলন দমনে মরিয়া হয়ে ওঠে আওয়ামী লীগ সরকার। ফলে প্রাণ হারান সহস্রাধিক মানুষ। শেষ পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের ২ ডজনেরও বেশি সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিকে ইলাহি চৌধুরী। গ্রেপ্তার হওয়া সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন আনিসুল হক, শাহজাহান খান, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, ডাক্তার দীপু মনি, আসাদুজ্জামান নূর, এম এ মান্নান, টিপু মুন্সি ও গুলাম দস্তগীর, সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম সুজন, ফরহাদ হোসেন ও এবি তাজুল ইসলাম, মাহবুব আলী, জুনাইদ আহমেদ পলক ও আরিফ খান জয়। এছাড়া সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও কৃষক লীগের সভাপতি সমীর চন্দ গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিকদের মধ্যে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে, যেগুলোর বেশিরভাগই জুলাই আগস্টে সংঘটিত হত্যা মামলা। এছাড়া তাকে প্রধান অভিযুক্ত করে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও গুমের অভিযোগও দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেখ হাসিনার বোন শেখ রেহানা, ছেলে সজীব অজেদ জয়, মেয়ে সাইমা অজেদ পুতুলের নামও রয়েছে এসব মামলা ও অভিযোগে। একইভাবে নাম রয়েছে আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতাদের। আওয়ামী লীগের আলোচিত পলাতক নেতা ও সাবেক মন্ত্রীদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আহমদ মুস্তাফা কামাল, জাহাঙ্গীর কবির নানক, হাসান মাহমুদ, মাহবুবুল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাসিম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত, খালিদ মাহমুদ চৌধুরী ও শামীম ওসমান। এছাড়া ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানও পলাতক আছেন। এসব নেতাদের প্রায় সবাই হত্যাসহ বিভিন্ন মামলার আসামি। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।